সকাল থেকে চিন্তা করছিলাম ছোটটাকে কি নাস্তা দিব। আসলে ছোটটার বয়স 3 বছর পার হয়ে গেছে, কিন্তু এখন ও মানে কি খাবার দিলেও খুশি হয় সেটাই আমি বুঝি না। আসসালামু আলাইকুম, সুমনি বলছি, সুমনিস ব্লগ পেজ থেকে। আশা করি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো যেটা বলছিলাম যে আমার ছোটটা এখন রুচি পরিবর্তন হচ্ছে। তো কিছু খাবার মানে আগে যা দিতাম সেটা দেখলেই এখন বলে যে খাবো না, খেতে ইচ্ছা করছে না। আর এখন কার্টুন দেখে দেখে এমন অবস্থা হয়েছে যে এটা খেতে চায় ওটা খেতে চায় বলে ঠিকই, তারপর আমি আমার যতটুকু সাধ্য আমি করে দেওয়ার চেষ্টা করি, কিন্তু করে দিলে সেটা খায়ও না। মানে এরকম একটা ইয়ের মধ্যে পড়ে গেছি আর কি, দোটানার মধ্যে পড়ে গেছি। তো যাই হোক, সেদিন হঠাৎ করে বলছে যে পিৎজা খাবো। এখন বাসায় ছিল হচ্ছে সবজি সবজি দিয়ে একটু পিৎজা বানিয়ে দিলাম। তো যাই হোক, আর আবার হঠাৎ করে সেদিন আমার বড় মেয়ে বলছে যে নুডলস করি। ও মাসাল্লাহ নুডলসটা পছন্দ করে, কিন্তু নুডলসের সাথে কিছু মিশিয়ে দিলে আবার সেটা সে খাবে না। মিশিয়ে বলতে হচ্ছে ডিম বা হচ্ছে চিকেন বা সসের যেটাই দেই না কেন সেটা সে খাবে না। সেখান থেকে বেছে বেছে নুডলসগুলো দিলে সে খাবে, না হলে সে খাবে না। তো যাই হোক, সকালবেলা থেকে চিন্তা করছি যে আজকে কী দিব, বেলা 10টা 11টা বেজে গেছে। আগে আমি যেগুলো দিতাম, প্রথমে যখন দিতাম সেগুলো তো সুজি বা একেবারে লিকুইড খাবার, যে মানে লিকুইড খাবার তো না, সলিড ফুড যেগুলো স্টার্ট করেছিলাম বাচ্চাদেরকে 6 মাস পর, সেগুলো আমি অনেক দিন ওকে কন্টিনিউ করেছি, কারণ সে মানে চাবানোটা তার পছন্দ না। এটা সব ক্ষেত্রে সব বাচ্চাদেরই হয়। তো আমি আবার মাঝখানে কর্নফ্লেক্স, নুডলস, মানে যা পারি ব্রেড মিলিয়ে ঝিলিয়ে এভাবে সেভাবে দিতাম। সকালবেলা না আমার একটা মানে ইয়েতে পড়ে যায় যে বাচ্চাটাকে কী দিব, আর মানে ঠিকমতো খায়ও না। আর সকালবেলা যদি ঠিকমতো খায় তাহলে আসলে আমাদের কাজগুলো, মাদের কাজগুলো, বাকি দিনগুলো একটু শান্তিতে মানে ইয়ে করতে পারি, সময়টা আমি আমার যেটা মনে হয়। তো যাই হোক, আমি আবার এখানে একটু ওর জন্য ব্রেড আর ডিম, আজকে জিজ্ঞেস করছি কী খাবে, তো বলছে যে আমি চিজ খাবো। তো আমি ভাবলাম যে শুধু তো আর চিজ খাবে না, মানে ও তো ওর বলা ও বলে যে মানে কার্টুন দেখে বা যেটাই হোক, ওর যখন যেটা মর্জি হয় সেটা আমাকে বলে দেয়। তো ঝটপট আমি আবার চিন্তা করলাম যে ঠিক আছে, শুধু চিজ তো আর দেওয়া যায় না। তো আমি আবার দেখিয়ে দিলাম যে আমি চিজ দিচ্ছি। তো যাই হোক, আমি একটু ব্রেড, একটু ডিম, একটু বাটার, মানে বাচ্চাদের পুষ্টির জন্য যেটা মানে খুব জরুরি, সকালবেলা যদি একটু এরকম একটু মানে হেলদি এবং রিচ খাবারটা দেওয়া হয় তাহলে কিন্তু বাচ্চাদের জন্য, এটা শরীরের জন্য আমি বলবো যে খুবই ভালো। এবং পেট ভরে যদি খায়, আমি তো এক পিস দিয়ে একটা ডিম দিয়ে দিয়েছি, তাহলে মানে এক পিস ব্রেড দিয়ে আর একটা ডিম দিয়ে দিয়েছি, আর প্রথমে তো বাটার দিয়েছি, আর উপরে একটু চিজ স্প্রেড করে দিয়েছি। তো এটা মশলা দিলে ও হাফ খেয়েছে, একেবারেই মানে দেখে দেখে হাফ খেয়েছে। আর উপরে আমি আরেকটা ব্রেড দিয়েছি, যদিও এটা আমার দেওয়া উচিত হয়নি। আসলে এটাও একেবারে মানে পুরোপুরি বড়দের খাবারই হয়ে গেছে। তো যাই হোক, ও এক পিসের মতো মোটামুটি খেয়েছে, আর ডিমের অল্প একটু খেয়েছে। ডিমটা ওর খুব একটা পছন্দ না, তবে ডিমের সাদা অংশটা যদি মানে ডিমটা যদি বয়েল করি তাহলে সে মশলা দিলে ডিমের সাদা অংশটা খাবে। আর এই যে দুপুরের খাবার নিয়ে বসছি, কি করছে, খাবার নিয়ে বসা মানে খাবারটা দেখলেই সে 10 হাত দূরে চলে যায়। সেদিন দেখিয়েছিলাম মানে বালিশের কভারের ভিতরে ঢুকে বসেছিল, খাবার খাবে না সেই ইয়েতে। তো যাই হোক, আমি একটু ঢ্যাঁড়সটা দেখিয়েছি, ওর ঢ্যাঁড়স আবার মশলা একটু পছন্দ, তো এটা আমি একটু দিয়েছি, আর একটু চিকেন দিয়েছি। কবে বড় হবে নিজে নিজে খাবে সে চিন্তা করি। মাশাল্লাহ বলতে ভুলবে না, আমার বেবির জন্য অবশ্যই দোয়া করবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।